আপনার ঘরে ঢুকতে ভয় করতেছে, আপনি ভাবতেছেন ঘরের ভিতরে জিন আছে, আপনাকে আক্রমণ করবে, ভয় দেখাবে, আপনার ঘাড়ে চাপবে। আপনি ঘরে প্রবেশ করার সময়, ঘরে ঢোকার সময় আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ঘরে ঢুকবেন। জিন আপনাকে খুঁজেই পাবে না, চোখেই দেখবে না, জিন অন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে জিন আপনাকে দেখে আল্লাহর আওয়াজে, আল্লাহু আকবার বলার যে আওয়াজ, এই আওয়াজে দেখবেন জিন বাপ বাপ করতে করতে ভয়তে ফলাবে। তাহলে আমরা বুঝলাম আল্লাহু আকবার বললে জিন ভয়তে সেখান থেকে পালায়, আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে জিন অন্ধ হয়ে যায়, আপনাকে দেখবেও না, আপনাকে ক্ষতিও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইখলাসের ভিতর, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহর কোনো পিতা নাই, আল্লাহর কোনো মাতা নাই, আল্লাহর কোনো ভাই নাই, আল্লাহর কোনো বোন নাই, আল্লাহ এক, অদ্বিতীয় আর কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা কারো কাছে ঠেকা নাই, আল্লাহ তাআলা কারো কাছে মোকাফিক্কি নন, আল্লাহ অমোকাফিক্কি। আমরা আল্লাহর কাছে ঠেকা, আমরা আল্লাহর কাছে মোকাফিক্কি, কিন্তু আল্লাহ কারো কাছে মোকাফিক্কি না, কারো কাছে আল্লাহ ঠেকা না। সমস্ত মখলুকাত আল্লাহ তাআলার কাছে ঠেকা মোকাফিক্কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। আমরা যেমন বিয়ে শাদী করে অমুকের ছেলে অমুকের বাবা এমন বলি, আল্লাহ এমন করে কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর কেউই তার সমতুল্য নেই। আল্লাহর সমতুল্য কেউ নাই, সবাই আল্লাহ তাআলার নিচে, আল্লাহ সবার উপরে, আল্লাহ মহান, আল্লাহ সবার বড়, আল্লাহর চাইতে বড় আর পৃথিবীতে কেউ নাই। তা এই সূরা ইখলাস অনেক ফজিলত আছে। এই সূরাটি যদি 3 বার পড়া হয়, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আসলে এই সূরাটি আমাদের সকলের জানা আছে, প্রায়টা মানুষের এই সূরা ইখলাস জানা আছে। আমরা রাত্রে যখন শুতে যাব, ঘুমাইতে যাব, তখন আমরা সূরাটি 3 বার পড়ি। কতটুকু সময় লাগবে ভাই?
2 মিনিটও সময় লাগবে না, কিন্তু আপনি এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাইতেছেন। পড়ুন, রাত্রে যখন শুতে যাবেন সূরাটি মাত্র 3 বার পড়ুন। আপনি নিয়াত খালেস করে সূরা ইখলাস 3 বার পড়ে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, সারা রাত আপনার ইবাদত বন্দেগীর সওয়াব হবে। আপনি ফজরের নামাজ পড়ে সূরাটি 3 বার পড়ুন, এক খতম সওয়াবের, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাচ্ছেন। আপনি জোহরের নামাজ পড়ে 3 বার পড়ুন, আসরের নামাজ পড়ে 3 বার পড়ুন, মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়ুন, এশার নামাজ পড়ে 3 বার পড়ুন। তাহলে আপনি দিনের ভিতরে 5টি কোরআন শরীফ খতম করার সওয়াব পাচ্ছেন। মাত্র 1 মিনিট 2 মিনিট করে সময় লাগবে না। তা আমরা সকলে আমল করব। দেখা যাচ্ছে যেমন কবি কবিতায় লিখছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর ও অতল। একটা বালির কণা বাতাসে উড়ে আসে, একটা বালির কণা সেখানে পড়তে 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 পাহাড় হয়ে যায়। পানি এক ফোঁটা বিন্দু বিন্দু পানি এক ফোঁটা পড়তে 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 ওখানে সাগর হয়ে যায়। কিন্তু আপনি যখন প্রতিদিন এই ছোট ছোট আমল করবেন, ছোট ছোট আমল করতে করতে এক সময় আপনার আমল নামায়, আপনার খাতায় দেখা যাবে সওয়াবের কোনো বিকল্প নাই। অনেক সওয়াব আপনার হয়ে গেছে, আপনি ভেবেও কুল পাবেন না যে এত সওয়াব আমার খাতায় আমল নামায় আসলো কোথায় থেকে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহ রসুল, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে। আল্লাহ রসুল বলেন, জিবরাইল তুমিও চিনো আবু যর গিফারিকে? জিবরাইল ফেরেশতা বলে, হে আল্লাহ রসুল, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর বন্ধু, শুধু আমি জিবরাইল চিনি না, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাই আপনার এই সাহাবীকে এক নামে চিনে। কয় কেমন করে চিনে? জিবরাইল বলে, আপনার আবু যর গিফারি এই সাহাবী এত পরিমাণ সূরা ইখলাস পড়ে, আর অন্য কোনো সাহাবীর আমল নামায় এই সূরা ইখলাস পড়ার সওয়াব নাই। এই সূরা ইখলাস পড়ার কারণে সমস্ত ফেরেশতারা এক নামে চিনে, আল্লাহ তার প্রশংসা করে, আল্লাহ তার গুণগান করে, আল্লাহ খুশি তার প্রতি। এত সে সূরা ইখলাস পড়েছে, এত ইখলাসের আমল করে। আমার ভাইরা, এই ছোট্ট একটা সূরা আমাদের অন্তরে অনেক সময় আফসোস লাগে, যদি আমরা কোরআন শরীফ পড়া পারতাম, যদি কোরআন শরীফ পড়তাম কত সুন্দর লাগতো, আফসোস লাগে। কিন্তু আপনি যতটুক পারেন ততটুক পড়েন, ওইটুকি আপনি বারবার পড়েন। সূরা ইখলাস আপনি বারবার পড়েন, আপনার আমল নামায় অনেক অনেক সওয়াব হবে।
এই সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। আপনি যখন রাস্তা দিয়ে চলবেন, আপনার যখন ভয় লাগবে, তখন আপনি এই ছোট সূরাটি, সূরা ইখলাস আপনি পড়ে আপনার শরীরে ফু দিন, আপনার বুকে ফু নিন, হাত বুলাইয়া দিন। আপনি রাস্তা দিয়ে চললে আপনার কোনো ভয় লাগবে না। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের উসিলায় আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই সূরা ইখলাস আপনি পড়ুন, পড়ে বুকে ফু নিন। জিন, ভূত, পিশাচ, পরী আপনাকে আক্রমণ করতে পারবে না। এই সূরার মধ্যে এত ফজিলত আছে, আমি নিজেই প্রমাণ। অনেকে বলে কোরআনের চাইতে কুফরির শক্তি বেশি, এটা ভুল। কোরআন স্বয়ং আল্লাহ তাআলার বাক্য, আল্লাহ তাআলার কথা। আর কুফরি এত মানুষ বানাইছে উল্টা পাল্টা করে। আল্লাহর শক্তির কাছে কোনো মাখলুকাতের শক্তি হতে পারে না। আল্লাহর শক্তির কাছে সমস্ত শক্তি ফেল। তাই কুফরির চাইতে এই কোরআনের শক্তি অনেক অনেক বেশি। আমার ভাইরা, আমি নিজে প্রমাণ। আমি সাদিপুর নামে একটা গ্রামে, যখন আমাকে একটা ছেলে, ইনামুল নামে একটা ছেলে যখন ফোন করে আমাকে ডেকে নেয়, যায়া দেখি সেই সাদিপুর গ্রাম, ইনামুল নামে একটা ছেলের তার বনাইরে তিনি পাগলের মতো, মাতালের মতো শুয়ে আছে। আমি যখন তার কাছে গেলাম, যার পরে তাকে সুন্দরভাবে নরম সুরে ঠান্ডা মেজাজে যখন আমি তাকে সালাম দিলাম, তিনি আমার সালামের জবাব নিলেন, তিনি সালামের জবাব দিলেন। আমি বললাম, ভাই আপনার কি হয়েছে? এ কথা বলতে বলতে তিনি বিশাল অজাগর সাপের মতো তিনি মুসুর দিয়ে উঠলেন, যেন খাট ভেঙ্গে চুরে শেষ করে ফেলছে। এমন জোরে মুসুর দিচ্ছে, আর এত এত শক্তি তার শরীরে হইল, 4-5 জন মানুষও তাকে ধরে রাখতে পারছে না। শুধু বলে আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল, এই কথা বলতেছে। আর তার চোখ দুটো দিয়ে লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। তা আমি তার অবস্থা দেখে একটু নিজেও একটু ভয় অনুভব করলাম। আমার শরীরের পশমগুলো দাঁড়াইয়া গেল, যে আমার জীবনে আমি এত জিন ছাড়াইছি, এত জিনের রোগী চিকিৎসা করেছি, কিন্তু সেই ছেলেটার মতো এত ভয়ঙ্কর জিন আমি দেখি নাই। তা আমার ভাইরা, আমি বললাম যে ঘটনা কি হয়েছে? তখন ইনামুল নামের ছেলেটি বলল যে খুলি সেখানে একটা মাহফিল হইতেছিল। মাহফিল শুনে রাত 12টা-1টা এই টাইমে হবে, 12টা-1টা হবে। তিনি মাহফিল সেরে বাড়িতে আসতেছে, আসার সামনে একটি গোরস্থান পেয়েছে। সে গোরস্থানের কাছে 8-10 জন লোক, সব বিভিন্ন প্রকার পোশাক পরে তাকে আক্রমণ চালাইছে। এমন জোর একটা থাবা মারছে, থাবা মারলে দেখলাম তার গলার কাছে ফেড়ে গেছে, প্রায় 4 ইঞ্চির মতো তার গলা ফেড়ে গেছে। আর একজন ব্যক্তি এসে সবগুলারে দূরে সরাই দিল। সরাই দিয়ে যে ব্যক্তি সরাই দিলেন, সে তার ঘাড়ে ভর করে আসে। তিনি এই ঘটনাগুলো সব বললেন তার ওই ইনামুল নামের ছেলে। তা আমি, মানুষ অনেকেই বলে কুফুরের শক্তি বেশি কোরআনের চাইতে, অসম্ভব অসম্ভব।
আল্লাহর কসম, কোরআনের কাছে, আল্লাহর শক্তির কাছে কিছুই হতে পারে না। তা আমি সূরা ইখলাস 3 বার পড়ে এক গ্লাস পানিতে যখন ফু দিয়ে যখন আমি পানিটা আমার হাতের উপরে নিয়ে আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি, আল্লাহু আকবার বলে যখন তার চোখে ধাম ধাম করে 3 বার মারলাম, মারার সাথে সাথেই রোগী বেহুশ হয়ে গেলেন। তারপরে যখন সূরা জিনের প্রথম 5টি আয়াত পড়ে যখন আবার পানিতে ফু দিয়ে যখন আবার শরীরে দিলাম, চোখে মুখে দিলাম, তখন রোগীর হুঁশ ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। তা আমি জানি যে আল্লাহর কোরআন, আল্লাহর কালামের কত শক্তি, এর কাছে কুফুরি কিছুই না ভাই। তাই বলতেছি যে আপনারা যখন রাস্তায় চলবেন, ঘরে যখন শুতে যাবেন, ঘুমাতে যাবেন, ঘরে প্রবেশ করবেন, তখন আপনারা এ সূরা ইখলাস বেশি বেশি পড়ুন। আপনার ভয় লাগছে, সূরা ইখলাস 3 বার পড়ে বুকে ফু দিন। আল্লাহর রহমতে ভয় থাকবে না, শরীর বন্ধ হয়ে থাকবে। তো এই সূরা ইখলাসের আরেকটা ফজিলত আছে ভাই। এই ফজিলতটা আমাদের সকলের দরকার। আমরা সকলেই এর পাশে পাশে দৌড়াই, কিন্তু আমাদের ধরা দেয় না। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমি গরিব, আমার অর্থ নাই, সম্পদ নাই, আমার চলতে অনেক কষ্ট হইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবী, শোনো, বুঝো, আমি তোমাকে একটা আমল দিব, তুমি কি আমলটা করতে পারবা? সাহাবী বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই করার চেষ্টা করব, ইনশাআল্লাহ, আপনি আমলটা বলে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটা বলে দিলেন। হে সাহাবী, যখন তুমি কাজের জন্য বের হবা, বাসায় যখন ফিরবা, ঠিক গেটের কাছে দাঁড়াবা, দরজার কাছে দাঁড়াবা, দরজার কাছে দাঁড়ায়া অথবা গেটের কাছে দাঁড়ায়া একটু দেরি করবা, অল্প কিছু সময়, আধা মিনিট 1 মিনিট দেরি করবা। দেরি করিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়বা। তারপরে ঘরের ভিতরে ঢুকবা, আর না হয় গেট থেকে বাড়ির ভেতরে ঢুকবা। সাহাবী বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি এই আমলটা করব। আমি যে কাজের জন্যই বাসা থেকে বের হয়ে যাব, তখন বাসায় যখনই আমি ফিরব, তখনই আমি গেটের কাছে দাঁড়ায়া সূরা ইখলাস পড়ব, দরজার কাছে দাঁড়ায়া সূরা ইখলাস পড়ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আমলটা শিখাইয়া দিলেন, তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে সাহাবী প্রতিদিন নিয়মিত এই আমলটা চালাই যাচ্ছে, বিশ্বাস করে আল্লাহ রসুলের কথাটা মেনে নিছে অন্তরে প্রাণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিছুদিন পরে সেই সাহাবীর দেখা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবী, তোমার পারিবারিক কি অবস্থা, তোমার কি অবস্থা একটু বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো জিনিসের অভাব নাই। যেই দিন থেকে আপনি আমলটা আমাকে শেখাই দিয়েছেন, সেই দিন থেকেই আমি নিয়মিত আমলটা করতেছি, চেষ্টা করতেছি আমল করার। এই আমল করার কারণে আপনার দোয়ায়, আল্লাহর রহমতে আমার এত সম্পদ হয়েছে, এত টাকা হয়েছে, এত ছাগল হয়েছে, এত হাঁস হয়েছে, এত মুরগি হয়েছে, এত উট হয়েছে। আমার কোনো জিনিসের অভাব নাই, সব জিনিসই আমার ঘর ভরে গেছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে অনেক অনেক খুশি হলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুরগি কিনি, কিছুদিন পরেই মুরগিতে পাল ভরে যায়। আমি ছাগল কিনি, কিছুদিন পরেই আমার ছাগলে পাল ভরে যায়। আমি উট কিনি, কিছুদিন পরে উটে আমার পাল ভরে যায়, আমার বাড়ি ভরে যায়, ঘর ভরে যায়, সব কিছুতে আমার অনেক অনেক বরকত। আমি নিজে খাই এবং আমার আশেপাশে যারা লোক আছে আমি সকলকেই দিই। যে যখন আমার বাসায় নিতে আসে আমি তখনই তাকে আমি দিই, হাঁস দিই, মুরগি দিই, ছাগল দিই, উট দিই, দুম্বা দিই, টাকা দিই, পয়সা দিই। আমি যথেষ্ট মানুষকে উপকার করার জন্য চেষ্টা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল খুব খুশি হলেন যে আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সূরা ইখলাস আমি যেদিন থেকে এক হক্কানি আলেমের মুখ থেকে শুনেছি সেদিন থেকে আমিও এটা আমল করার চেষ্টা করি। আমার ভাই, আমি নিজে আমল করে দেখতেছি এটার ভিতরে অনেক ফজিলত, অনেক বরকত। আপনি অনেক আগাতে পারবেন এটা যদি আমল করেন। তা আল্লাহ তাআলা, আমি যে নিয়মটা বললাম, আপনারা যখনই বাসার বাইরে যাবেন, কিষান দিতে যাবেন, অফিসে যাবেন, কোর্টে যাবেন, ব্যবসায় যাবেন, বিভিন্ন জায়গায় হাটে যাবেন, বাজারে যাবেন, যেখানেই আপনারা যান সেখান থেকেই ফেরার সময় আপনি গেটের কাছে দাঁড়ান, অল্প একটু সময়, আধা মিনিট অথবা 1 মিনিট, সেখানে দাঁড়াইয়া আপনি ইখলাস পড়ুন। অথবা আপনি যখন ঘরে প্রবেশ করবেন, ঘরে ঢোকার সময় আপনি সূরা ইখলাস পড়ুন। যদি এই আমলটা আপনারা করেন একিন সহকারে, আল্লাহর উপরে ভরসা রেখে যেই আমলটা যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সম্পত্তি বাড়াইয়া দিবেন, আপনাকে টাকা পয়সার ভিতরে, রিজিকের ভিতরে আপনার বরকত দান করবে, আপনার অনেক অনেক রিজিক শুধু বাড়তে থাকবে। আপনারা সকলেই এই আমলটা করবেন। আমার ভাইরা, এই সূরা ইখলাস আর একটা ফজিলত আছে। যেহেতু আমি জানি অনেক মানুষ আমার কাছে ফোন দেয়, ভাই আমার গলায় কাটা হিংসে, মাছ খাতে লাগি আমার গলায় কাটা আটকাই গেছে, কাটা বেঁধে গেছে। অনেকে আবার ফোন দেয় যে ভাই আমার ছেলেকে, আমার স্ত্রীকে অথবা আমাকে বিলাই কামড় দিছে, বিলাই হিসুড় দিছে। আবার ফোন করে যে ভাই আমার ছেলেকে অথবা অমুককে কুত্তায় কামড় দিছে। তা আমার ভাইরা, সবচাইতে মজার বিষয় হলো এই সূরা ইখলাস দিয়ে অনেক অনেক মানুষের উপকার করা যায়। এই সূরা ইখলাস দিয়েই বিড়ালের বিষগুলো নামানো যায়। এই সূরা ইখলাস দিয়েই কুত্তার বিষ কামড়, যাকে কুত্তায় কামড় দিবে তার বিষ নামানো যায়। এই সূরা ইখলাস দিয়েই যার গলায় মাছের কাটা হিংসে, ফু দিলে তার কাটা দূর হয়ে যাবে। তো এই সূরা ইখলাসের এত এত ফজিলত। হ্যাঁ ভাই, আমরা শুধু বলি আল্লাহর কোরআনের চাইতে কুফুরির মূল্য বেশি, কুফুরির শক্তি বেশি। আসলে ভাই না, সাহাবীদের জবান সঠিক ছিল, সাহাবীদের কান সঠিক ছিল, সাহাবীদের অন্তর সঠিক ছিল, সাহাবীদের চোখ সঠিক ছিল, সাহাবীদের হাত সঠিক ছিল, সাহাবীদের পা সঠিক ছিল, সাহাবীদের পেট সঠিক ছিল, তাদের জবান সঠিক ছিল, তাদের চোখের দৃষ্টি সঠিক ছিল। সাহাবীরা চোখকে গুনাহ থেকে হেফাজত করেছে, জবানকে মিথ্যা কথা গুনাহ থেকে হেফাজত করেছে, কানকে গুনাহ থেকে হেফাজত করেছে, চক্ষুকে গুনাহ থেকে হেফাজত করেছে, দুখানা হাত গুনাহ থেকে হেফাজত করেছে, দুখানা পা গুনাহ থেকে হেফাজত করেছে। তাই সাহাবীরা মুখ দিয়ে যেটা বলতো, কোরআন পড়ে ফু দিত, উপকার হইতো। আজকে আমাদের জবান ঠিক নাই, চক্ষু ঠিক নাই, দুটো কান ঠিক নাই, মুখ ঠিক নাই, লজ্জাস্থান ঠিক নাই, গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত করে ফেলাইছি। আল্লাহ রসুলের সুন্নত নাই,
আল্লাহর দিন ভিতরে নাই, কোরআন ভিতরে নাই, তাহলে ভাই কেমন করে আমাদের এই কোরআনের দ্বারাই মানুষের উপকার হবে? আমরা কেমন করে এই সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে একটা ফু দিয়ে কেমন করে একটা রোগ সারাবো? কারণ আমার জবান ঠিক নাই, আমার কান ঠিক নাই, আমার কিছুই তো ঠিক নাই। আর সাহাবীদের সব কিছু ঠিক ছিল, তাদের ইয়াকিন ছিল, তাদের বিশ্বাস ছিল, তাদের জবান ঠিক ছিল, চক্ষু ঠিক ছিল, তারা ফু দিছে, উপকার হয়েছে। আর আমরা, আমাদের জবান ঠিক নাই, কিছুই ঠিক নাই, এজন্য আমাদের ফুতে কাজও হতে চায় না। এজন্য আমরা বলে থাকি কি, কুফুরির শক্তি বেশি। নাউজুবিল্লাহ, কুফুরের শক্তি কখনো বেশি হতে পারে না। খোদার কসম, আল্লাহ তাআলার কোরআনের শক্তি বেশি, আল্লাহর শক্তি বেশি। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে শক্তিশালী আর কেউ হতে পারে না, আল্লাহ চাইতে বড় আর কেউ হতে পারে না। তা আমার ভাইরা, ছোট্ট একটা আমল আজকে থেকে আমরা করার চেষ্টা করব। রাত্রে শোয়ার সময় সূরা ইখলাস আমরা 3 বার পড়ে ঘুমাবো। ফজরের নামাজ পড়ে 3 বার পড়ব, জোহরের নামাজ পড়ে 3 বার পড়ব, আসরের নামাজ পড়ে 3 বার পড়ব, মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়ব, এশার নামাজ পড়ে 3 বার পড়ব। তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজে 5 বার, আর শোয়ার সময় হলো 1 বার। তাহলে আমরা প্রত্যেক দিন 6টা খতমের কোরআন শরীফ খতম করার সব আমরা পাবো। এক সময় আমাদের আমল নামায় অনেক অনেক সব হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই এলোমেলো 2-4টা কথা বলার তৌফিক দিয়েছিলেন, বললাম, শুনলাম। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।